আপা, আপনাদের অফিসার কোথায়? আপনি এখানে দায়িত্বে আছেন না? না, আপনি দায়িত্বে আছেন না সেটা বলেন। আপনি এখানে চাকরি করেন না? আপনাদের অফিসার কোথায়? আপনাদের যে অফিসার এখানে ম্যানেজার বা ক্যাশিয়ার তারা কোথায় এখন? ছুটিতে আছে? কতদিন ছুটিতে? একদিন ছুটিতে? তাহলে কবে আসলে পাওয়া যাবে? এখানে যে গ্রাহকের যে দীর্ঘ লাইন, এই যে ওনারা ভুক্তভোগী, ওনারা যে এখানে টাকা পয়সা জমা দিয়ে যে টাকা পাইতেছে না, এইটা একা কীভাবে সমাধান করবেন? না, ফোন দিলেই সমাধান হবে? না, ফোন দিলে এই যে আপনারা যে টাকা নিতেছেন, টাকা দিতেছেন না, আবার নতুন করে টাকা নিতেছেন কী কারণে? আপনাদের কোনো আছে, ডকুমেন্টস আছে যে আমরা এতদিন পরে টাকা দেবো, বা গ্রাহক যে এই যে হয়রানি হইতেছে গ্রাহকের, এইটা আপনাদের সমাধান কি সেটা বলেন। আপনারা তো এখান থেকে নতুন করে টাকা নিতেছেন, এটা কীভাবে সমাধান করবেন? আপনি কি ভুক্তভোগী? এখানে কি গ্রাহক আপনি? আপনি কি এটা ডিপিএস করছেন না ফিক্সড ডিপোজিট? কত টাকা ফিক্সড করছেন? 5 লক্ষ টাকা। কতদিন আগে? 5 বছরের মেয়াদে করছি। মেয়াদ শেষ 1 বছর 4 মাস। এখন পর্যন্ত টাকা দেয় নাই। টাকা তারা পাননি? বলতেছে সিরিয়ালে আছেন পাইবেন, তবে এই সরকার চেঞ্জ হওয়ার আগে কি বলছে যে সরকার চেঞ্জ হইলে পাইবেন। এখন পর্যন্ত আমাকে কোনো আর কি এটার কোনো সন্ধানই দিতে পারতেছে না যে কবে পামু বা কবে পাওয়া যাইবে। এখন টাকার অনিশ্চিত, আপনারা টাকা মানে ঘুরতেছেন ঠিকই, অনিশ্চিতের মতনই রাখতে আছে। আমার লোভ দেখাইতেছে যে আরেকটা করেন, করলে আপনার সিরিয়াল আগে দিব, আপনি টাকাটা পাইবেন। আর আমি বলছি যে না, আমি একটা পাই নাই, আবার একটা করবো কেন? এখন না, ওইটা যদি করেন তাইলে আপনি সিরিয়ালে আগে পাই যাবেন টাকাটা। আমি দরকার হয় আপনার সিরিয়ালে আগে আনিয়ে দিব, আপনি আমার ওয়াদা দিচ্ছি যে আপনি আর একটা করেন আমার সাথে। পরে গেছি যে না ভাই, আমি করবো না, আমি একটা করলেই আমি পাইতেছি না, আমি আর একটা করবো না। পরে কয় না, আপনি পাইবেন, আমি সিরিয়ালে আনিয়ে দিব দরকার হয় আগে, আপনি এই যে টাকাটা আগেই পাইয়ে যাইবেন, আপনি করেন। কই না ভাই, আমি আর করবো না, আমি কোথায় মা পোচাই দেওয়া চাই। এরপরে আমার স্বামীদের আমি দিছি যে দেখেন আমার আরও লোভ দেখাইতে আছে। পরে উনি আবার যেই করার কথা কইছে কয়েকটা, পরে কাটিয়ে দিয়েছে ফোন, আর আমার দ্বারা আর ফোন দেয়। আপনি ওইখানে টাকার জন্য আসছেন? টাকার জন্য আসছি, অনেকবার ঘুরেছে। তাছাড়া আমার ওয়াইফরে বলছে যে আপনি আর একবার এইটা করলে আপনি টাকার সিরিয়ালটা আপনি তাড়াতাড়ি পাবেন। তারপর আমার ফোনটা ধরাই দিয়েছে, আমি কি ধরছে ম্যানেজারে, আপনি টাকা নেওয়ার ম্যাচ শেষ, টাকা দিয়ে দেবেন। তো আপনি আবার এভাবে বলেন কেন? আপনি টাকা দিয়ে দেবেন ম্যাচ শেষ, তা আমাদের এই যে বেনিফিট আবার যে 1 বছর 4 মাস হয়ে গেছে প্রায়, এটা কি বেনিফিট দেবেন? আপনার তো টাকাটা আমার এত টাকা আমরা রাখছেন, তো এটা আমার কিসের দিনের কী বহালে রাখছেন? পরে আমি বকাটা দিলাম, পরে মোবাইল কাটিয়ে দিতেছে, পরে আর আমার কথা বলে নাই। পরে আমার এই লোভ দেখাইছে, পরে করেন, পরে অতিরিক্ত তাড়াতাড়ি টাকাটা পেয়ে যাবে। ফার ইস্ট লাইফ ইন্স্যুরেন্স গৌরনদী শাখায় এই প্রতারণার বিভিন্ন গ্রাহক ভুক্তভোগী। তারা দীর্ঘদিন যাবৎ এখানে আইসা টাকার জন্য তারা ঘুরতেছে, কিন্তু টাকার সমাধান পাচ্ছে না। কিন্তু তারা এই গ্রাহকের টাকা, পিছনের টাকা না দিয়ে নতুন করে টাকা সংগ্রহ করতেছে এবং গ্রাহককে হয়রানি করার জন্য আবার পায়তারা করতেছে। তারা এই টাকা পয়সা নিয়ে অফিস ঘুরে চলে যাওয়ার একটা পরিকল্পনা করতেছে। তাই কর্তৃপক্ষের কাছে গ্রাহকের দাবি যে দ্রুত সমাধান করে এই প্রতারক চক্রকে আইনের আওতায় আনার জন্য গ্রাহকের দাবি।